নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা। সকালে কাজকর্ম সেরে স্নান টান করে চা খেয়ে চলে এসেছি ছাদে। আর এই দেখুন আমার হাতে কি, এটা মাটি। সকালবেলায় মাটি কাদা নিয়ে বসে পড়েছি। আপনারা ভাবছেন যে কাজ নেই, কাদা মাটি নিয়ে বসে পড়েছে। আসল কারণটা সেটা নয়, কারণটা হচ্ছে কালকে কালী পুজো তো। আর আজকে আমাদের এখানে সবাই আমরা যেটা নিয়ম পালি, 14 শাক খাওয়া আর হচ্ছে এই মাটির প্রদীপ তৈরি করা। এখন আমি 14টা প্রদীপ তৈরি করব সন্ধ্যেবেলা জ্বালার জন্য। এই যে মাটি, এটা হচ্ছে গঙ্গা মাটি। গঙ্গা মাটি দিয়ে করলে বেশ সুন্দর হবে। মাটিটা একদম পলি মাটি তো। তাহলে প্রদীপগুলো তৈরি করে নিই ঝটপট। আর কেমন করে তৈরি করছি সেটাও আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এরকম একটা আটা লেচির মতো করে নিয়েছি। এইটা দিয়ে প্রদীপ বানাবো। এরকম ছোট ছোট করে হাতটা ঘুরিয়ে বাটি শেপ দেবো। এই যে ঠিক এরকম করে, আর এখানে একটু খালি মুখটা মুড়ে দেবো। এই যে একটা প্রদীপ হয়ে গেল। মাটিটা একটু নরম আছে, আর একটু শক্ত হলে ভালো হতো। যখন ছোট ছিলাম আমাদের স্কুলে হাতের কাজ তৈরি করতে দিত, জানেন তো। তখন আমাদের প্রাইমারি স্কুলে তো হাতের কাজে মাটির সব পুতুল ফল বানাতে দিত। আর সেই হাতের কাজের সময় এই মাটির নিয়ে তখন নাড়াচাড়া, আর মা আমাদের শিখিয়ে দিত কিভাবে কি করতে হবে। মায়ের হাত ধরেই শেখা। এরকম সব আমরা মাটি নিয়ে তখন খেলতাম। এখনের বাচ্চারা তো মাটি কোথায় পাবে, তারা সব সময় ফোনেই থাকে, ফোনের গেম, ফোনের খেলা। আমাদের ছোটবেলাটা ছিল অন্যরকম। তখন আমরা কুলকুলতি পুজো করতাম, জানেন তো। কুলকুলতি পুজোতে এরকম আমরা প্রদীপ তৈরি করতাম। এখন কুলকুলতি পুজো কাউকে করতে দেখি না। দুটো হয়ে গেল। আর এই প্রদীপগুলো এখন তৈরি করছি, সারাদিনে টেনে যাবে, শুকনো করব না। একে রোদেও দেব না, এরকম ছাওয়া জায়গাতেই রেখে দেবো। কারণ কি, প্রদীপটা যদি শুকনো হয়ে যায় না, যদি তেল দিই তখন তেলটা টেনে নেবে। যার জন্য এরকম খালি কাঁচাতেই রেখে দেবো, খালি হাওয়ায় টেনে যাবে। তারপর সন্ধ্যেবেলা জ্বালবো, তেলটা টানবে না। আপনারা যদি দোকান থেকে পোড়া মাটিরও প্রদীপ কেনেন, তাহলে আপনারা এক কাজ করবেন, প্রদীপগুলোকে একটু জলে ধুয়ে তারপর জ্বালবেন। তাহলে কি হবে, তেলটা টানবে না। দেখুন বন্ধুরা, আমার সবকটা প্রদীপ তৈরি হয়ে গেছে। 14টা প্রদীপ রেডি। মাটিটা একটু নরম, জানেন তো, এই জন্য প্রদীপগুলো একটু বসা বসা হয়ে গেল। মাটিটা যদি একটু শক্ত হতো, প্রদীপগুলো আরো সুন্দর শেপ আসতো। এই যে মাটিটা রয়ে গেল। চলুন প্রদীপগুলোকে এক সাইডে করে দিই, নাহলে আবার কেউ পা তুলে দেবে। এখন চলে এলাম বাজারে। এই হচ্ছে আমাদের বাজার। আর আমাদের এখানে নির্দিষ্ট কোনো বাজার নেই, এরকম রাস্তার ধারেই সবজি বিক্রি হয়। আর এখানে আছে আমাদের গ্যাসের অফিস, আর তার নিচে আমি এখন দাঁড়িয়ে আছি। ডান দিকটা গেলে আরো অনেক বাজার বসেছে, ওইদিকে মাছ মাংস সবজি আরো আছে বাজার, কিন্তু ওই দিকটা যাবো না আজকে। সামনে থেকে কিছু নিয়ে নেবো, কিছু সবজি কিনে নেবো। আর এখান থেকে 14 রকম শাক বিক্রি হচ্ছে, 14 রকম শাক নিয়ে নেবো। 14 রকম শাক কেনার জন্য আরো বাজারে এলাম। আর আমাদের এখানে 14 রকম শাক বিক্রি হচ্ছে এইভাবে, দেখুন, কেটে কুচিয়ে সব রকম শাক কুচো কুচো করে এখানে ওজন ধরে বিক্রি হচ্ছে। 14 শাক কত করে? 14 শাক 220। কম হবে না? ও মাসি, কম হবে না? 320 হবে না?
320 হবে। আগে একজনের কাছে দাম করে এলাম, ওখানে 80 টাকা কেজি বলছে, কিন্তু শাকটা অতটা পরিষ্কার দেখলাম না। 320 হবে না? আমাকে 20 টাকা দিয়ে দিন। খেয়ে জানে 14 রকম আছে কিনা, বাড়িতে গিয়ে গুনে দেখবো, কালকে রিপোর্ট দেবো, বুঝেছেন? ওইখান থেকে নিয়ে নিলাম 250 শাক, আর এখান থেকে একটা লাল শাক আর 1 আঁটি কলমি শাকের নিয়ে নিলাম, কারণ ওই শাকেতে তো আর কোলাবে না, সেই জন্য এখান থেকে 2 আঁটি শাকও নিয়ে নিলাম। এটা অন্যজনের থেকে নিলাম। চলুন, আজকের বাজার এখানেই শেষ, বাড়িতে যাই। এখন 10টা বেজে গেছে, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর এবার শাকগুলো একটু দেখে বেছে নেবো, কারণ শাকগুলো তো আর ওনারা বেছে দেয়নি, আমাকে একটু বেছে নিতে হবে। পাকা পাতা, পোকা পাতা, এগুলো একটু দেখে নেবো। আর 14 রকম শাক আছে কিনা একবার ভালো করে দেখে নিই। চলুন, শাকগুলো 14 রকম আছে কিনা একবার দেখে নিই। এই যে 1 রকম পেয়েছি, মূলো শাক, সর্ষে শাক 2 রকম পেলাম, আর সজনা শাক তোলা ছিল আমার কালকের, 3টে হলো। লাল নোটে শাক 4টে, সুজনি শাক 5টা, পুঁই শাক 6টা, নোটে শাক 7টা, হিঞ্চে শাক 8টা, 8 রকম পেয়েছি আপাতত। বর্মা শাক 9টা, কলমি শাক 10টা। শাকগুলো প্লাস্টিক থেকে ঢেলে ফেলেছি, আবার একটু ভালো করে বেছে নিচ্ছি। এই যে কুমড়ো শাক পেয়েছি, চাল কুমড়ো শাক পেয়েছি, লাউ শাক পেয়েছি, 13 রকম হয়েছে, আর পালং শাক পেয়েছি। 14 রকম মোট শাক পাওয়া গেছে এই থেকে। শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি, আর যে কলমি শাক আর নোটে শাক নিয়ে এসেছি লাল নোটে, ওগুলো একটু ভালো করে কুচিয়ে নেবো। এখন কলমি শাকটা কুচিয়ে নিচ্ছি। জানেন তো, আগে আমাদের এখানে জলাতে শাক আমরা তুলতে যেতাম, আগে কিনে খেতাম না। বাড়ির আশেপাশে এখান ওখান থেকে মোটামুটি 14 রকম শাক পাওয়া যেত, কিন্তু এখন আর কয়েক বছর হয়ে গেল শাক পাওয়া যায় না। এমনকি জলাতে সবসময় জলের মধ্যে কোথায় যাব বলুন, যার জন্য এত দাম দিয়ে শাক কিনে খেতে হচ্ছে। যারা চাষিবাসী মানুষ তাদের হয়তো এসব কিনে খেতে হয় না, তারা চাষের জমিতেই সব রকম পেয়ে যাবেন। তো আজকে খাওয়ার নিয়ম, এগুলো মানতে হয় একটু সংসারে থাকলে, তাই এগুলো করে নিচ্ছি। চলুন ঝটপট শাকগুলো কুচিয়ে নিই, ওদিকে আবার ভাতটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচে দিয়ে দেবো, ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার এই সব রকম শাক মিলিয়ে ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে। একরকম শাক ভাজা খাই একরকম লাগে, কিন্তু এরকম মিশিয়ে সব রকম শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি অফ টাইমেও মাঝে মাঝে এরকম 5 রকম শাক তুলে নিয়ে এসে বা কিনে নিয়ে এসে রান্না করি। শাক আমার ভীষণ প্রিয়। 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি এতে, একটু পেঁয়াজ বেশি বেশি হলে আমার আবার বেশি ভালো লাগে। শাকটা আগে কমিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি একবারেই চাপিয়ে দিচ্ছি। শাকগুলো তো নরম শাক, যার জন্য একেবারেই চাপিয়ে দিচ্ছি। এবার একটু রসুন ভাজার জন্য দিয়ে দেবো। রসুন এরকম থেতো করে রেখেছি, 2-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনটা দিলে না হেবি সুন্দর একটা গন্ধ ছাড়ে।
যখন কোনো রকম একরকম শাক ভাজি তখন কিন্তু আমি রসুনটা দিই না, তখন শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজি। কিন্তু যখন অনেক রকম শাক একসাথে ভাজি না, তখন এই রসুনটা দিলে রসুনের কিন্তু একটা গন্ধ বেরো, খুব সুন্দর গন্ধ বেরো। আপনারা কখন খেয়েছেন কি জানেন না, কিন্তু রসুনের যে এই যে গন্ধটা বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা এইভাবেই খাই। আপনারা যদি না খেয়ে থাকেন একবার ভেজে খেয়ে দেখতে পারেন। তেলটা আমি একেবারেই দিয়েছি, বারবার দেবো না, কাঁচা তেলের গন্ধ ছাড়বে, ওই জন্য একটু আগেই দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়ে দিয়েছি। শাকটাও অনেকটাই আছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, শাকটা দিয়ে দেবো। আজকে রান্না বেশি কিছু করব না, এই একটু শাক ভাজবো, মান ভাতে দিয়েছি, আর ওই দিক থেকে একটু মাংস নিয়ে নিয়েছিলাম বাজার থেকে আসার পর, একটু মাংস করবো, বাস। আজকের মতো এই রান্নাই হবে। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো একেবারে ধরবে না, এখন এতটা আছে। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, অনেকটা শাক তো একেবারে ধরবে না, একটু নুন দিয়ে দিলে কমে যাবে, তারপর আবার বাকি শাকটা দেবো, এখন এতটা আছে। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিলে একটু কমে যাবে, তারপর আবার বাকি শাকটা দেবো। একটু ওপর নিচে করে দিচ্ছি, পেঁয়াজগুলোকে ওপরে তুলে নিচ্ছি। এই যে শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। এক কেজি শাক কতটুকু হয়ে গেল দেখুন। এই শাকটায় কোনো চিনি দেবো না, চিনি দিলে আবার ভালো লাগবে না। যদি একরকম শাক হতো তাহলে চিনি দিতাম, কেননা এতে রসুন টসুন দিয়েছি তো, একটু লঙ্কা বেশি দিয়েছি, এতে চিনি দিলে অতটা ভালো লাগবে না। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি এই প্রদীপগুলো জ্বালার জন্য। এই দেখুন সকাল থেকে ছাদে থেকে আমি ভেবেছিলাম কাঁচা থাকবে, একটু টেনে গেছে, শুকনো মতো হয়েছে, অসুবিধে নেই, তাও এতেও চলবে। এখন আমি প্রদীপগুলো জ্বালবো। এই যে পোলতেগুলো পাকিয়ে নিয়েছিলাম আগে, এবার একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। প্রদীপের সাইজগুলো সব এক হয় না, কোনোটা বড় কোনোটা ছোট, যাই হোক চলে যাবে। যাই হোক বড় হোক গে, এখন তেল দিয়ে দেবো। এখন ডিজিটাল যুগ, বিভিন্ন ধরনের লাইট বেরিয়ে গেছে, বিভিন্ন ধরনের এই যে জল দেওয়া প্রদীপ বেরিয়েছে, উঠেছে নতুনত্ব সব। যে প্রত্যেকটা প্রদীপে এবার একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু খুব একটা টানবে না, শুকনো হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যেত। এইভাবে প্রদীপ বানিয়ে জ্বালালে তবেই তো একটা দেখতেও ভালো লাগে। আর এখন ডিজিটাল বাজারে নতুনত্ব বিভিন্ন ধরনের সব লাইট বেরিয়েছে, কেন উঠেছে। প্রত্যেকটা প্রদীপে তেল দেওয়া হয়ে গেছে, চলুন এবার জেলে দিই প্রদীপগুলো। এখানে জেলে একটা একটা করে বসিয়ে দেবো সব জায়গায়।
কি জোরে হাওয়া দিচ্ছে। সব প্রদীপগুলো জ্বালা হয়ে গেছে। সব থেকে আগে দেবো দক্ষিণ দিকে, এই দিকেই আগে দিতে হবে প্রদীপ। এটা হচ্ছে আমার বাড়ির দক্ষিণ দিক, এই দিকটা আগে দিতে হবে। যার জন্য আজকে প্রদীপ দেয়া, যমরাজাকে সন্তুষ্ট করার জন্য, সেই জন্য এই দিকটা আগে প্রদীপ দিতে হবে। একটা দিলাম তুলসী তলা, একটা গেটের কাছে দিচ্ছি। এবার বাড়ির বিভিন্ন জায়গায়, সব জায়গায় দিয়ে দেবো প্রদীপগুলোকে। ছাদে কটা দিয়ে দিচ্ছি। দুটো দিয়ে দেবো, বাথরুমের এদিকে একটা দিয়ে দেবে। উঁচুগুলোতে দিতাম, তবে দাম। তো বন্ধুরা, আজকে এই ছিল নিয়ম, 14 শাক খাওয়া আর 14 প্রদীপ জ্বালানো। আর এখানে ছাদে সব কটা প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর কিছু প্রদীপ আছে, এখন বাড়ির নিচে গিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন।